প্রশ্ন, মানবদেহের হাড়ের কাঠামোকে কি বলে? উত্তর, নরকঙ্কাল। প্রশ্ন, মানবদেহের কটি অংশ ও কি কি? উত্তর, 3টি অংশ, যথা মস্তক, দেহকাণ্ড, প্রত্যঙ্গ। প্রশ্ন, মস্তক বা মাথা কি? উত্তর, মানবদেহের সবচেয়ে প্রধান অংশকে বলা হয় মস্তক। প্রশ্ন, দেহকাণ্ড কি? উত্তর, মানবদেহের মাথা, 2 হাত ও 2 পা বাদ দিয়ে বাকি অংশটি হল দেহকাণ্ড। প্রশ্ন, প্রত্যঙ্গ কাকে বলে? উত্তর, হাত, পা, নাক, কান ইত্যাদিকে মানবদেহের প্রত্যঙ্গ বলে। প্রশ্ন, মানবদেহের প্রধান উপাদান কি কি? উত্তর, হাড়, মাংস, রক্ত ও রস। প্রশ্ন, মানুষের দেহে মোট কতগুলি হাড় আছে? উত্তর, 206টি। প্রশ্ন, মানুষের বুকের পাঁজরে কতগুলি হাড় আছে? উত্তর, 24টি। প্রশ্ন, মেরুদণ্ড কটি হাড় দিয়ে গঠিত? উত্তর, 33টি। প্রশ্ন, সুস্থ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তর, 98.4 ডিগ্রি ফারেনহাইট। প্রশ্ন, একজন সুস্থ মানুষের নাড়ির স্পন্দন মিনিটে কতবার? উত্তর, 72 বার। প্রশ্ন, ফুসফুসের কাজ কি? উত্তর, অক্সিজেনের সাহায্যে রক্তকে বিশুদ্ধ করা। প্রশ্ন, হৃৎপিণ্ড কি? উত্তর, মানুষের শরীরে রক্ত সংবহন বা রক্ত সঞ্চালক একটি যন্ত্র। প্রশ্ন, নাক ডাকে কেন? উত্তর, ঘুমের মধ্যে কোনো কারণে শ্বাসপ্রশ্বাস চলাচলে বাধা সৃষ্টি হলে মানুষ নাক ডাকে। প্রশ্ন, চুল পাকে কেন? উত্তর, চুলের গায়ে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। বয়স বাড়ার সাথে সাথে এর পরিমাণ কমে যায়, তাই চুল পেকে যায়। প্রশ্ন, চুল ও নখ কাটলে আমাদের ব্যথা লাগে না কেন? উত্তর, চুল ও নখে কোনো স্নায়ু নেই। প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে ছোট ও নরম হাড় কোনটি? উত্তর, কানের হাড়। প্রশ্ন, চোখের পাতা কত সময় পর পর বাজে? উত্তর, 2-10 সেকেন্ড পর পর। প্রশ্ন, একজন মানুষের মাথায় কত চুল থাকে? উত্তর, প্রায় 1 লক্ষ চুল থাকে। প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর, শরীর থেকে দূষিত রক্ত টেনে তাকে অক্সিজেনের সাহায্যে বিশুদ্ধ করে আবার সারা শরীরে ছড়িয়ে দেওয়া। প্রশ্ন, মানবদেহের সব থেকে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি? উত্তর, যকৃৎ বা লিভার। প্রশ্ন, যকৃতের কাজ কি? উত্তর, খাদ্যবস্তু হজমে সাহায্য করা। প্রশ্ন, রক্তের রং লাল কেন? উত্তর, রক্তে লাইহিত কণিকা থাকে বলে। প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের কতগুলি দাঁত আছে? উত্তর, 32টি। প্রশ্ন, আমাদের হাই ওঠে কেন? উত্তর, রক্তে অক্সিজেনের অভাব ঘটলে হাই ওঠে। প্রশ্ন, স্বাস্থ্য কথাটির অর্থ কি? উত্তর, শরীরের সুস্থ অবস্থার নামই স্বাস্থ্য। প্রশ্ন, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য কেমন খাদ্য খাওয়া উচিত? উত্তর, সুষম খাদ্য খাওয়া উচিত। প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে? উত্তর, যেসব খাদ্য শরীরের সম্পূর্ণ বেড়ে ওঠার দরকারি সব রকমের পুষ্টি যোগায়। এইসব খাদ্যের সাথে নির্দিষ্ট পরিমাণে শর্করা, প্রোটিন, ভিটামিন, মিনারেল ইত্যাদি থাকে। প্রশ্ন, কখন মলত্যাগ করা উচিত? উত্তর, রাইজ সকালে ঘুম থেকে উঠে মলত্যাগ করা উচিত। প্রশ্ন, কোথায় মলত্যাগ করা উচিত? উত্তর, পায়খানা বা শৌচাগারে। প্রশ্ন, বিছানা নোংরা থাকলে বা ময়লা জামাকাপড় পরলে কি রাগ হয়? উত্তর, চুলকানি, দাঁত খায়েশপাচড়া ইত্যাদি চর্মরোগ হয়। প্রশ্ন, দাঁত না মাজলে বা নখ না কাটলে কি ক্ষতি হয়? স। উত্তর, মুখে দুর্গন্ধ হয়, অকালে দাঁত পড়ে যায়। নখের ময়লা খাবারের সঙ্গে পেটে গিয়ে নানারকম পেটের অসুখ হয়। প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্য কি কি? উত্তর, চাল, গম, মধু, চিনি, আলু, গাজর, বিট ইত্যাদি। প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্য কোনগুলি? উত্তর, মাছ, মাংস, ডিম, ছানা, নানা ধরনের ডাল ইত্যাদি। প্রশ্ন, ভিটামিন জাতীয় খাদ্য কোনগুলি? উত্তর, প্রায় সমস্ত খাবারেই ভিটামিন পাওয়া যায়। তার মধ্যে টাটকা ফল, তাজা শাকসবজি, ডিমের কুসুম, মাখন, খাঁটি দুধ ইত্যাদি। প্রশ্ন, মিনারেল বা খনিজ জাতীয় খাদ্য কি কি? উত্তর, নানা রকম ফল, শাকসবজি, দুধ, ডিম, পনির, মাংস, মটর প্রভৃতি। প্রশ্ন, ভিটামিন এ র অভাবে কি রোগ হয়? উত্তর, রাতকানা, কিডনিতে পাথর ইত্যাদি। প্রশ্ন, ভিটামিন বি র অভাবে কি রোগ হয়? উত্তর, বেরিবেরি রোগ, শ্বাসকষ্ট ইত্যাদি। প্রশ্ন, ভিটামিন ডি র অভাবে কোন রোগ হয়? উত্তর, রিকেট হয়। প্রশ্ন, আদর্শ খাদ্য কাকে বলে? কেন? উত্তর, দুধকে আদর্শ খাদ্য মনে করা হয়। কারণ দুধের মধ্যে সব রকমের খাদ্যগুণ থাকে। প্রশ্ন, ব্যায়ামের উপকারিতা কি? উত্তর, ব্যায়ামে শরীরের গঠন ভালো হয় ও শরীরে শক্তি হয়, ভালো রক্ত চলাচল হয়, ভালো হজম, ঘুম হয়। কাজে উৎসাহ বাড়ে, অলসতা দূর হয়, মন ভালো থাকে আর রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। প্রশ্ন, কখন ব্যায়াম করা উচিত আর কখন করা উচিত নয়? উত্তর, সকালে বা বিকেলে ব্যায়াম করা উচিত। কখনো খালি পেটে বা ভরা পেটে ব্যায়াম করা উচিত নয়। প্রশ্ন, ভূগাইল কথাটির অর্থ কি? উত্তর, ভূ শব্দের অর্থ পৃথিবী। আর গাইল কথাটির অর্থ গালাকার। অর্থাৎ পৃথিবী গালাকার।
যে বই পড়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, সাগর, নদী, পর্বত ইত্যাদি বিষয় জানতে পারি তাকেই ভূগোল বলে। প্রশ্ন, পর্বত কাকে বলে? উত্তর, পাহাড়ের থেকে অনেক উঁচু ও বহুদূর পর্যন্ত বিস্তৃত শৃঙ্গযুক্ত ভূ-ভাগকে পর্বত বলে। যেমন হিমালয় পর্বত। প্রশ্ন, পাহাড় কাকে বলে? উত্তর, সমতল ভূমির তুলনায় অনেক উঁচু ও অল্প দূর বিস্তৃত এবড়ো খেবড়ো পাথুরে জায়গাকে পাহাড় বলে। যেমন শুশুনিয়া পাহাড়। প্রশ্ন, শৃঙ্গ কাকে বলে? উত্তর, পর্বতের মাথায় ছুচলো উঁচু জায়গাকে শৃঙ্গ বলে। যেমন কাঞ্চনজঙ্ঘা। প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর, মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮,৮৪৮ মিটার। প্রশ্ন, উপত্যকা কাকে বলে? উত্তর, দুটি পর্বতের মাঝের নিচু সমতল ভূমিকে উপত্যকা বলে। প্রশ্ন, গিরিপথ কাকে বলে? উত্তর, দুটি পর্বতের মাঝে যে সরু পথ তাকে গিরিপথ বলে। প্রশ্ন, মরুভূমি কাকে বলে? উত্তর, জল গাছপালাহীন বিশাল বালুকাময় প্রান্তরকে মরুভূমি বলে। যেমন থর মরুভূমি। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর, সাহারা মরুভূমি। প্রশ্ন, মরুদ্যান কাকে বলে? উত্তর, মরুভূমির কোনো কোনো জায়গায় সামান্য জল পাওয়া যায়। সেখানে খেজুর গাছ, ছায়াটো ছায়াটো কাটা গাছ এবং ঘাস জন্মায়। একেই মরুদ্যান বলে। প্রশ্ন, নদী কাকে বলে? উত্তর, যে জলধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন স্থান দিয়ে বয়ে শেষে কোনো হ্রদ বা সাগরে গিয়ে পড়ে তাকে নদী বলে। যেমন গঙ্গা নদী। প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর, নীল নদ ৬,৬৫০ কি.মি। প্রথম বন্ধনীদারি। প্রশ্ন, বদ্বীপ কাকে বলে? উত্তর, যেসব দ্বীপের আকৃতি মাত্রাহীন এর মতা তাকে বদ্বীপ বলে। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, গঙ্গার বদ্বীপ। প্রশ্ন, দ্বীপপুঞ্জ কাকে বলে? উত্তর, সমুদ্রের মধ্যে অনেকগুলি দ্বীপ কাছাকাছি থাকলে তাদের একত্রে দ্বীপপুঞ্জ বলে। যথা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। প্রশ্ন, অন্তরীপ কাকে বলে? উত্তর, স্থলভাগের যে অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করে তাকে অন্তরীপ বলে। যেমন উত্তমাশা অন্তরীপ। প্রশ্ন, প্রণালী কাকে বলে? উত্তর, যে সংকীর্ণ জলভাগ দুটি বিশাল জলভাগকে যুক্ত করে তাকে প্রণালী বলে। যেমন পোক প্রণালী। প্রশ্ন, উৎস প্রস্রবণ কাকে বলে? উত্তর, কোনো কোনো জায়গায় যখন মাটির নিচ থেকে গরম জল বেরিয়ে আসে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে। যেমন বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। প্রশ্ন, জলপ্রপাত কাকে বলে? উত্তর, নদীর জলধারা যখন পাহাড় পর্বত বা কোনো উচ্চভূমির ঢাল থেকে সবেগে নিচে পড়ে তাকে জলপ্রপাত বলে। যেমন জাইদ জলপ্রপাত। প্রশ্ন, দ্বীপ কাকে বলে? উত্তর, চারিদিকে জল মাঝখানে স্থল এইরূপ ভূ-ভাগকে দ্বীপ বলে। যেমন মাজুলি দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। প্রশ্ন, উদ্ভিদ কাকে বলে? উত্তর, বীজ থেকে বেরিয়ে যা মাটি ভেদ করে উপরে ওঠে তাকে উদ্ভিদ বলে। প্রশ্ন, উদ্ভিদ কি সজীব? উত্তর, উদ্ভিদের প্রাণ আছে তাই উদ্ভিদ সজীব বস্তু। প্রশ্ন, উদ্ভিদের যে প্রাণ আছে কে কোন যন্ত্রের সাহায্যে তা প্রমাণ করেন? উত্তর, ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তা প্রমাণ করেন। প্রশ্ন, উদ্ভিদের কটি অংশ ও কি কি? উত্তর, উদ্ভিদের তিনটি অংশ, মূল, কাণ্ড, পাতা। প্রশ্ন, পাতার কাজ কি? উত্তর, পাতা মূলের সংগ্রহ করা রসকে নিয়ে এবং সূর্যের আলো ও বাতাসের সাহায্যে গাছের জন্য খাবার তৈরি করে। প্রশ্ন, গাছের রান্নাঘর কাকে বলে? উত্তর, পাতাকে। প্রশ্ন, মূল বা শিখর কাকে বলে? উত্তর, গাছের যে অংশটি মাটির নিচে থাকে তাকে মূল বা শিখর বলে। প্রশ্ন, মূলের কাজ কি? উত্তর, গাছকে মাটির উপর শক্তভাবে ধরে রাখা এবং মাটি থেকে রস সংগ্রহ করে গাছের পুষ্টি যোগান। প্রশ্ন, কাণ্ড কাকে বলে? উত্তর, গাছের যে অংশ মাটির উপরে থাকে তাকে কাণ্ড বলে। প্রশ্ন, কাণ্ডের কাজ কি? উত্তর, শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল ধারণ করা। প্রশ্ন, পাতা কাকে বলে? উত্তর, গাছের কাণ্ডে যে শাখা প্রশাখা বের হয় তার একদম উপরে যে চওড়া ও সবুজ অংশ থাকে তাকে পাতা বলে।